দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটির ডাকে হাজরা মোড়ে বিক্ষোভ ও কুশপুতুল দাহ করা হয়। এদিন আমেরিকার জনপ্রিয় খবরের কাগজ ওয়াশিংটন পোস্টে একটি চাঞ্চল্যজনক খবর প্রকাশ্যে নিয়ে আসে। খবরের প্রকাশে যে ভারতের বহু প্রাচীন বীমা সংস্থা ভারতীয় জীবন বীমা নিগম থেকে ৩৩,০০০ কোটি টাকা গৌতম আদানিকে পাইয়ে দিয়েছে। এই ভারতীয় জীবন বীমা সংস্থায় দেশের গ্রাম থেকে গ্রামান্তরের মানুষের একমাত্র ভরসা ছিল। নিজেদের সঞ্চিত ধন এই সংস্থা রাখে, এই কারণে যে এখানে সঞ্চিত ধন জমা রাখা নিরাপদ বলে এই সংস্থায় কয়েক লক্ষ লোকের কর্মস্থল, স্থায়ী কর্মচারী, হাজার হাজার এজেন্ট ও তাদের পরিবার এই সংস্থার সঙ্গে জড়িত। ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে যে সৌর বিদ্যুৎ প্রকল্পে সরাসরি অফিসারদের ঘুষ দিয়ে অতিরিক্ত মুনাফা লাভ দেখিয়ে শেয়ারের মূল্য বেশি করে দেখিয়ে আমেরিকায় আর্থিক দুর্নীতি সংগঠিত করছে। ঘুষ কাণ্ডের পর আদানি ও তার ভাইপোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরে দেশের সমস্ত ব্যাংক আদানি গোষ্ঠীকে ঋণ দিতে অস্বীকার করেছে। সেই সময় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার পরম মিত্র আদানিকে জামাই আদর করে এই ভারতীয় জীবন বীমা নিগম থেকে এক প্রকার জোর খাটিয়ে ৩৩,০০০ কোটি টাকা ঋণ পাইয়ে দেন। প্রশ্ন হচ্ছে, জনগণের কাছ থেকে তাদের কষ্টার্জিত উপার্জনের গচ্ছিত অর্থ কেন মোদীজি তার পরম বন্ধু আদানির হাতে তুলে দিয়েছে এবং কেন সেই বিষয়টি দেশের মানুষের কাছে গোপন করা হয়েছে? এই প্রশ্নের উত্তরের দাবিতে আজ হাজরা মোড়ে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। তার পাশাপাশি এই বিক্ষোভে মোদীজি এবং আদানির কুশপুতুল পোড়ানো হয়। অফিসারদের ঘুষ দিয়ে শেয়ারের মূল্য বাড়িয়ে আমেরিকাতে শেয়ার বিক্রি করেছিল। সেই শেয়ার কেলেঙ্কারিতে আমেরিকায় যখন কংগ্রেস জিন্দাবাদ, ৩৩,০০০ কোটি টাকা কোথায় গেল? নরেন্দ্র মোদী জবাব দাও। আজকে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের হাজরা মোড়ে বিক্ষোভ প্রদীপ দাস সভাপতি বলেছেন ইতিমধ্যেই, এবং সবথেকে বড় কথা, নীতি আয়োগ এবং দেশের অর্থমন্ত্রক মোদী পরিচালিত তারা মে 2025-এ ৩৩,০০০ কোটি টাকা এলআইসির টাকা, যে এলআইসি জানেন যে মানুষ, খেটে খাওয়া মানুষ, দেশের মানুষ, তারা অল্প অল্প করে সেখানে টাকা জমায় এবং নিজের যে অর্থ, সেই অর্থের ভেতর থেকে কষ্ট করে সেই টাকা রাখে কারুর মেয়ের বিয়ে দেওয়ার জন্যে, কারুর ছেলে মেয়ের পড়াশুনো করার জন্যে, পেনশন স্কিমে টাকা রাখে। সেই ৩৩,০০০ কোটি টাকা আদানিকে পৌঁছে দেওয়া হচ্ছে। কারা পৌঁছচ্ছে আমরা সবটাই বুঝতে পারছি। ওই জন্যে আমরা বলতে চাইছি যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি করা হোক, কংগ্রেসের এটা ডিমান্ড। জেপিসি করে মানুষের কাছে সত্যটা আসুক, তার কারণ আমরা জানি দেশের টাকা লুট হচ্ছে। দেশের এবং দশের টাকা যারা লুট করছে দিনে দুপুরে, তারা চোর বলে আমরা জানি। তাই চোর তারাও, দেশ বাঁচাও। Bureau Report, News Pongo Time. St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.